হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করতে হয়? পানি খেতে হয়। পানি, সবাই পানি খান, এতে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, যাদের গ্যাস্ট্রিক হেগোলিকিটা অনেক উপকারী। এই পানি খাওয়ার কিছুক্ষণের মধ্যে মনে করেন নাস্তা খাইবেন। এই যে দেখেন নাস্তা, সুস্বাস্থ্যকর নাস্তা খাইবেন। এই যে সবজি আর রুটি, সবজি রুটি খান। আর যদি কেউ ভাত খাইতে মন চায় ভাত খান, এইটা খাইতে মন চায় ওইটাই খান, একটু কমাই খান। খাবার খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার এই ভিডিও বানানোর পিছনে একটা মোটিভ আছে। আমি কিন্তু তেমন বড় লাইফস্টাইল এখনো দেখাইতে পারি না, বা আমার নাই। আর ওই রকম এন্টারটেইনিং কিছুও কিন্তু আমার নাই, কিন্তু যতটুকু আছে ততটুকুর মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আর এই মোটিভ এটার কারণ হইতেছে যে অনেক ভাই আছে যারা বেকার আছেন, আপনারা কি করবেন বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য আমি একটা থিম মাথার মধ্যে নিছি যে আমি যদি এরকম ব্লগিং করে কিছু একটা করতে পারি, মাসে মনে করেন যাই এটা হইতে পারে, তাহলে যারা বেকার ভাই আছে তারাও কিন্তু চেষ্টা করলে বিষয়টা পারে। এর জন্য তাদের জন্য আমি চেষ্টা করতেছি, দেখি আমি যদি হইতে পারি তাহলে আপনারাও পারবেন। ওকে, তো বন্ধুরা, ভিডিও বানানোর পাশাপাশি আজকে থেকে নতুন আর একটা গোল চলা শুরু করি। এই গোলটা হবে ফিটনেস গোল। আগে আমার ফিটনেসটা যেমন ছিল, আমি একটা ছবি সাইডে দিয়ে দিব, দেখতে পারবা কেমন ছিল। আর বর্তমানে তো গেঞ্জি খোলার মতো কোনো ওয়েই নাই। তো এখন আবার আমরা আগে শেপে ফেরত যাব, কারণ মোটা বেশি ভালো না, সুস্থ থাকা ভালো। এই জন্য এক্সারসাইজ করা উচিত, কিছু কিছু এক্সারসাইজ করব। আমি এক্সারসাইজ করবো বাসায়। কেন বাসায় করবো? কারণ আমার কাছে বেশি টাকা নাই। তো এই জন্য বাসায় জিম করবো, ঠিক আছে? বাসায় জিম করে দেখবো কিরকম পরিবর্তন আসে 1 মাসের মধ্যে। সো চলো আর একটা নতুন গোল শুরু করে দিই। চলো, আজকে আমি যেটা করব, এটা আমি আজকে প্রথম শুরু করতেছি তো বাসায়। এই জন্য আমি 5 মিনিট তোমার পুশ আপ চ্যালেঞ্জ করবো। 5 মিনিট পুশ আপ করবো। ওকে, দেখা যাক, চলো। বন্ধুরা, এক্সারসাইজ করার পরে এরকম আমার অবস্থা হয়েছে। তো এই যে চর্বি খাইতে খাইতে যে জমাইছি, এই চর্বি কমানো উচিত। তো এই গোল নিয়ে নিছি, ভিডিও বানানোর গোল আর বাসায় এক্সারসাইজ ফিটনেস গোল। দেখা যাক আমি কোন পর্যন্ত যেতে পারি। ওকে, আর এখন মনে করো গোসল টোসল শেষ করে ফ্রেশ হয়ে বসে আরামসে বসে বসে সিনচান দেখছি। আর বাইরে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচন্ড গরম। তারাও তোমাদের একটু বাইরেও দেখায়। আর আমি খেলে গায়ে বয়ে রয়েছি, এর লেগে আবার কেউ কিছু মনে করেন না, কারণ গরমে রাইখা লাভ নাই। সরম এই গরমে জামা কাপড় পরলে আমার শরীরে আমার গাইলেই আরাম সদা। কেন আমাদের উপর নির্যাতন তুই করতে আসস? এই লিগা ভরি নাই জামা কাপড়। বন্ধুরা, এখন বাজে দুপুর 3টা। এখন হয়ে গেছে লাঞ্চের সময়। যদিও লাঞ্চ কোনোদিন একটু আগে করা হয়, কোনোদিন একটু পরে করা হয়। তো এখন লাঞ্চের সময়, চলো আমি লাঞ্চ করি আর তোমাদেরকে দেখাই। আজকে এগুলোই বানানো হয়েছে দুপুরের লাঞ্চের জন্য। আর বিশেষ কারণ হচ্ছে আজকে শুক্রবার। প্রতি শুক্রবারে আমার বাসায় স্পেশাল কিছু রান্না হয়, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন পোলাও। আজকে এটা রান্না করা হয়েছে। আর আমরা বাঙালিরা কিন্তু দুপুরে আর রাতে খাবারের সময় ভাতটাই বেশি খাই। তো ভাত যখন খাবেন, ভাতটা চেষ্টা করবেন কম নেওয়ার জন্য। মাছ আর সবজি বা মাংস যেটা থাকে ওটা একটু বেশি খাবেন, আর ভাত একটু কমাই খাবেন। ভাত শরীরের জন্য ক্ষতিকারক, এটা কার্বোহাইড্রেট, শরীরের ফ্যাট বাড়ায়। এই গরমে কার কি অবস্থা আমাকে জানাবেন। আমার অবস্থা মোটেও ভালো না। এই ফ্যানের নিচে বসে আছি, তারপরও অধরেলে ঘামাইতেছি। ঘামের উপরে ঘাম, ঘামের উপরে ঘাম। এই ঘাম আর কমতে আসে না, আর এই অশান্তিও আর কমতে আসে না। হ্যাঁ, কত মানুষ আছে যারা কয় বৃষ্টি আইলে জামা কাপড় শুকামু কেমনে, কি করমু কেমনে। আলা বুঝ এবার, তখন লেগে সবার কষ্ট করতে হয়।